নমস্কার, আমি সিমরান। আমার নতুন দিনের একটি গল্পতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা আস্তিঘাট ঘুরে তারপরে দুর্গা মন্দিরে গেছিলাম। এখন কিন্তু দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। এই মন্দিরটি দুর্গা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দিরে কোনো পুজো হচ্ছিল না, তবে ওনারা ওখানে প্রসাদ দিচ্ছিলেন। তো আমরা একটু প্রসাদ খেয়ে কিন্তু সকলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা, আর বাইরে এত রোদ গরম, সবাই ঘোরাঘুরি করতে করতে অনেকটাই ক্লান্ত। তাই কিছুক্ষণ ওখানে বসে রেস্ট নেই আমরা বেরিয়ে পড়েছি। এবার চলে এসেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা এতটাই বড়, এটা কিন্তু হেঁটে দেখা একদমই সহজ নয়। সে কারণে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা 5 জন ছিলাম, টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা। সে করে কিন্তু আমরা টোটো করে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখেছি, ভীষণ দারুণ। তারপর সেখান থেকে চলে এসেছি কিন্তু আমরা হনুমান মন্দিরে। এই মন্দিরটি শুনেছি ভীষণ জাগ্রত, এখানে নাকি সব রকম মনস্কামনাই পূরণ হয়। তবে এই মন্দিরেও ফোন অ্যালাউ ছিল না, সে কারণে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, শুধুমাত্র বাইরে থেকে মন্দিরের গেটটাই দেখালাম। আমাদের এখানেও পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এখানে লাইন দিয়ে পুজো দিতে। এবারে কিন্তু চলে এসেছি বেনারসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চাট ভান্ডার, গোপী চাট ভান্ডারে। অন্যান্য চাট ভান্ডারগুলিতে যেরকম 1-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে খেতে হয়, তো আমাদের এটাই চুজ করেছিলাম কারণ এখানে অনেকটাই ফাঁকা থাকে, আর তার সাথে কিন্তু স্বাদও দারুণ। আমরা এখানে প্রায় সব রকম চাটই নিয়েছিলাম, তার সাথে ফুচকাও নিয়েছিলাম, লস্যিও নিয়েছিলাম। প্রতিটি খাওয়ার কিন্তু অসাধারণ ছিল। তোমাদেরকে আমি সাজেস্ট করব, এখানে বেনারস গেলে কিন্তু এখানে একবার যেতেই পারো। আশা করছি কেউ নিরাশ হবে না, প্রতিটি খাওয়ার দুর্দান্ত ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব এখন আমরা আস্তিঘাটে। আস্তিঘাটে সন্ধ্যাবেলা সেই গঙ্গার হাওয়া, সে কারণে কিন্তু আস্তিঘাটে আবার আসা। তবে আরেকটা কারণ আছে, এখানে কিন্তু এই সময় মহাদেবের প্রসাদও বিতরণ হয়। আমরা সকলেই একটু আস্তিঘাটে ঘোরাঘুরি করে গঙ্গার হাওয়া খেয়ে তারপরে কিন্তু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা শাড়ির দোকানে। বেনারসে আসবো আর শাড়ি নেব না তা তো হয় না বলো, সে কারণে চলে এসেছি এখন আমরা শাড়ির দোকানে। এখানে কয়েকটা শাড়ি নিয়ে এবারে যাব আমরা কিন্তু রুমের উদ্দেশ্যে। কাল আমাদের বাড়ি ফেরা, কাল বিকেলের ট্রেন রয়েছে, তবে সকালের দিকে কিন্তু একটু ঘুরতে বেরোবো। তো তোমাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব যে আমরা সকালবেলাটা কোথায় ঘুরছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবারও নতুন দিনের একটি গল্প নিয়ে। আজ তাহলে আসছি, বাই।